উফ, আর ভালো লাগছে না। এখনো ছেলে মেয়েগুলো আসছে না কেন? মে আই কাম ইন স্যার? যাও তোমার সিটে গিয়ে বসো। মে কেমন স্যার? তোমার আসতে এত লেট হলো কেন? স্যার, মেয়ে মানুষ তো, তাই সাজতে একটু দেরি হয়েছে। যাও তোমার সিটে গিয়ে বসো। আজ ক্লাসের প্রথম দিন, তাই সবার পরিচয় বলো আর কবে জন্মগ্রহণ করছো সেই দিনটা বলো। স্যার, আমার নাম জয়, আমি রবিবারে জন্মগ্রহণ করেছি। স্যার, আমার নাম জেরি, আমি শুক্রবারে জন্মগ্রহণ করেছি। স্যার, শুক্রবারে তো সব বন্ধ থাকে, তাহলে সে কিভাবে জন্মগ্রহণ করলো? চুপ থাকো, তুমি বেশি কথা বলো। মন দিয়ে ক্লাস করো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতক্ষণ যে কার্টুন ভিডিওটা দেখলেন তা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই বানানো। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম কার্টুন ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব। তো এর আগে বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনাদের নোটিফিকেশন পেতে সাহায্য করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আপনার বন্ধুবান্ধবদের পরবর্তীতে কাজে আসবে। তো চলেন কথা না বাড়িয়ে কীভাবে আপনাদের ভিডিওটা বানাবো সেটা দেখাবো আর আপনাদের দেখিয়ে আসি। তো চলেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কিভাবে আপনারা এই সফটওয়্যার দিয়ে কার্টুন বানাতে পারবেন। তো চলুন স্ক্রল করে আমরা চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বাটনে গিয়ে লিখবেন টুইনক্রাফট। এই টুইনক্রাফট লেখাটা লিখলে আমি অলরেডি আপনাদের বোঝানোর জন্য ইনস্টল করে রেখেছি আগে থেকেই। তো আপনারা আশা করি সবাই ইনস্টল করতে পারবেন। ইনস্টল করা হয়ে গেলে এরকম ওপেন আপনাকে দেখাবে, তো আপনি জাস্ট ওপেনে ক্লিক করেন। এখন ওপেন হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের সামনে চলে আসলো ল্যাঙ্গুয়েজ সেটিং করার জন্য। যেহেতু আমরা ভিডিও বানাবো তো ইংলিশে আমরা ল্যাঙ্গুয়েজটা রাখবো, তাহলে আমরা এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পরে অটোমেটিকলি এটা ওপেন হতে থাকবে, একটু সময় নেবে। হ্যাঁ দেখুন ইজিলি ওপেন হয়ে গেছে। তো প্রথমে আপনি এই ইউজার যে আইকনটা আছে এটাতে আপনি ক্লিক করলেই আপনার এই ইন্টারফেস চলে আসবে। তো আমি যেহেতু এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তার কারণে গেস্ট লেখাটা চলে আসছে। তো এখন আপনাকে ভিডিও বানাতে হলে এই প্লাস যে চিহ্নটা আছে ওই প্লাস চিহ্নটাতে আপনাকে চাপ দিতে হবে। এখন দেখুন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো এটা আপনি ক্লোজ করে দেন। দেখেন এই জায়গাতে এই সাইডে আপনার আছে অ্যাক্টর, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, অ্যাড টেক্সট, অনেক কিছু আরও কিছু আছে। তো আপনি পরবর্তীতে ট্রাই করলে আর ভালো পারবেন। তো এখন আপনাকে ভিডিও বানাতে হলে সর্বপ্রথম আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখন ডাউনলোড হচ্ছে। দেখেন এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। তা আপনার পছন্দ মতন আপনি কোন ক্যারেক্টার করতে চান ওই ক্যারেক্টার অনুযায়ী আপনি এখান থেকে আপনি একটা নিতে পারেন। তো ধরেন আমি আপনাকে দেখানোর জন্য এটাই সিলেক্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এখন ব্যাকগ্রাউন্ড চলে আসার পর আমি একটা ক্যারেক্টার নিব, এইটাতে ক্লিক করলাম। দেখেন এই জায়গাতে ডাউনলোড হচ্ছে। টম, নিকি, টিক, বিভিন্ন স্টাইলের আপনার যে যেরকম পছন্দ আপনি ওই রকম নিতে পারেন। তো আমি এখন আপনাদের টমকে নিয়েই দেখাচ্ছি। ডাউনলোড করছি, এখন দেখুন অটোমেটিকলি ডাউন হয়ে গেছে। তো এখন চাইলে আপনি সরাসরি এনে রাখতে পারবেন। আর যদি কোনো দিন আমি তাকে একটু সাইড থেকে আনবো তাহলে আমি ওইটাও করতে পারবেন। এখন যদি আপনি বলেন যে এই টমকে আমি একটু ছোট করব তাও করতে পারবেন। এটাতে আপনি ক্লিক করলে দেখেন এনে অনেকগুলো ইমপ্রেশন আছে, এংরি আছে, নর্মাল আছে, ক্রাই, তারপর আপনার এই স্টাইলের এখন বিভিন্ন ধরনের এনে আছে, আপনি চেঞ্জ করতে পারেন। এই অ্যাডজাস্ট যে ইয়াটা আছে ওইটাতে ক্লিক করলে এই সাইডে দেখেন আপনার কিছু বার আসছে। এই জায়গাতে আপনি যদি একটু ছোট করেন তাহলে সে ছোট হবে, যদি একটু বড় করেন তাহলে বড় হবে। আমি ছোটোই রাখছি। এখন আপনি এই সাইডেরটা যেটা আছে এটাতে যদি আপনি করেন তাহলে সে এইটা একাইত হবে, এদিক করলে সে একাইত হবে, এদিক করলে সে সোজা সোজা হবে। এটা আপনার কাছে। তখন আপনি এই মুভটাতে ধরে আপনি তাকে
যে কোনো এক সাইডে নিয়ে গেলেন, আমরা দেখাইলাম যে এই সাইড থেকে সে আসবে। তো সাইড থেকে আসতে গেলে প্রথমে আপনাকে আরেকটা ফ্রেম নিতে হবে। তো অ্যাড ফ্রেমে ক্লিক করলে আপনার অটোমেটিকলি একটা ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন আমরা তাকে টমকে নিয়ে আসবো তার চেয়ারের সামনে নিয়ে আসলাম। এখন চেয়ারে বসাবো। তাহলে এখন আপনি কিন্তু তার মুভমেন্ট চেঞ্জ করতে পারবেন। যেমন এই পায়ের দুই হাত করলে পাও এদিক এদিক চলে যাবে, এই পায়ের আপনি ইচ্ছা মতন তাকে আপনি সাজাতে পারবেন। এখন কোমরের হাত লাগিয়ে টাচ করলেই তাকে আপনি বর সিস্টেম করতে পারবেন। যদি আপনি এরকম কোমরে হাত দিলাম, আমি তাকে বসানোর চেষ্টা করলাম, এখন আমি তাকে বসিয়ে দিলাম। তো পাগুলো একটু আপনি ঠিক করে নিতে পারেন, এটা আপনার মর্জি মতন করতে পারেন। ওকে, এখন আপনি তাকে দিয়ে কথা বলাবেন। তো কথা বলাতে হলে আপনাকে আরেকটা ফ্রেম নিতে হবে। তাহলে আবার অ্যাড ফ্রেমে আমি ক্লিক করলাম, তো আরেকটা অলরেডি ফ্রেম চলে আসছে। এখন আপনি তাকে দিয়ে কথা বলাবেন। তো এই যে মাইক্রোফোন যে চিহ্নটা আছে, এই চিহ্নটাতে টাচ করলেই আপনি তাকে, এই যে এখন চাচ্ছে অ্যালাউ। আপনি যেহেতু নতুন খুলছেন তাহলে আপনি ইউজিং দ্য অ্যাপ অ্যালাউ চাচ্ছে, তো আপনি অ্যালাউ। তো আপনার কথা হয়ে গেল। এখানে আপনার টিক চিহ্ন যেটা আছে এটা করলেন, তার কথা হয়ে গেল। এখন আপনার আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবেন, যে কোনো একটা ক্যারেক্টার। তো আপনি আবার অ্যাড ফ্রেমে ক্লিক করেন, তখন একটা আপনার ফ্রেম অ্যাড হয়ে গেল। তখন ক্যারেক্টারে গিয়ে আপনি যদি আবার ক্লিক করেন, ধরেন আমি নিকিকে নিয়ে আসবো, নিকি ডাউনলোড হয়ে গেল। তো নিকিকে আমি সেমভাবে সাইড থেকে আনবো, তাকে আমি উপরে টাচ করলাম, তখন অ্যাডজাস্টে গেলাম, তাকে আমি একটু ছোটো করে নিলাম। ছোটো করে আমি তাকে সাইডে রেখে দিলাম, তখন সে সাইডের থেকে চলে আসবো। তখন আবার আপনাকে একটা ফ্রেম অ্যাড করতে হবে। আবার ফ্রেম অ্যাড করেন, অ্যাড করার পর আপনি নিকিকে নিয়ে আসেন তার চেয়ারের সামনে, নিয়ে আসে তাকে আপনি আবার সেমভাবে ধরে তাকে বসিয়ে দেন, বসে তাকে ঠিক জায়গায় বসিয়ে দেন। এখন হয়ে গেল বসানো। তো এখন আপনি নিকিকে দিয়ে কথা বলাবেন। তো আবার আপনি অ্যাড ফ্রেমে চলে যান, অ্যাড ফ্রেমে চলে গেলে আরেকটা ফ্রেম অ্যাড হলো। তখন আপনি নিকির যে মাইক্রোফোন, ওইটাতে আপনি মাইক্রোফোনটা স্টপ। ওকে, তো এখন দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে কীরকম দেখাচ্ছে। ওকে, হ্যালো, আমাকে একটা কোল্ড কপি দাও। ক্লিক করলেন। তুমি কখন আসছো? আমি লেট করে ফেললাম না তো? দেখেন আপনার ভিডিও হয়ে গেছে। তো এখন আপনি আরেকটা করতে পারেন, যেহেতু আপনার এই যে এই ক্যারেক্টার যেহেতু আছে, আমরা যেমন নিকিকে নিয়ে আসলাম আর উসকে নিয়ে আসলাম, তাহলে এখন যদি আপনি চান যে নিকিকে আপনি একটু স্লো করবেন, তাহলে আপনার এই যে নিকির যেই পয়েন্টটা আছে এটাতে ক্লিক করলেই ফ্রেমটা আছে, ফ্রেমটাতে ক্লিক করে দেন স্লো, নর্মাল, ফাস্ট। তো এখন হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনার নিকিকে টমকে ছোট বড় করতে হয় তাহলে নিকির উপরে টাচ করলেই আপনাদের ওই অপশনগুলো চলে আসবে। তো এখন আপনার মোটামুটি ভিডিও কমপ্লিট। আরও আপনি লং করলে করতে পারবেন। তো আপনাদের এখন দেখাবো কীভাবে ভিডিওটা সেভ করবেন। তো এই সাইটে যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে ওটাতে টাচ করলেই প্রথমেই আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। কারণ আমি আপনাদের প্রথমেই বলেছি আমি এটা অ্যাকাউন্ট খুলিনি, গেস্ট নামে আসছে। তো আপনি গুগলস অ্যাকাউন্ট উইথ গুগলস এটাতে আপনি ক্লিক করলে আপনার মোবাইলে থাকা যেই জিমেলটা আছে ওই জিমেলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। তো এখন আপনার কি করতে হবে, ফির আবার এক্সপোর্টে আপনাকে টাচ করতে হবে। এখন চাচ্ছে অ্যালাউ। তো আপনি যেহেতু এটা সেভ করবেন আপনার ইয়াতে, তাহলে অ্যালাউ করে দেন। এখন আপনার এখানে সেভিং শুরু হয়ে গেছে, সেভিং মুভি। তো একটু সময় লাগবে সেভ হতে।
তো সেভ হয়ে গেছে। এই যে এখন যে আপনার যে লাস্টের যেই লোগোটা আসছে ওইটা কীভাবে ডিলিট করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং ওকে। এখন আপনার ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি কার্টুন ভিডিও বানাতে পারবেন। ওকে, ভালো থাকবেন।